রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ১৩ বছর আগে হেফাজত ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডক্টর দীপুমণি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ৭ই মে এই আদেশ দেন। ওই দিন ট্রাইব্যুনালের প্রসিকিউটর কাজী AMH তামিম বলেন, ২০১৩ সালে ৫ মে শাপলা চত্বরে হত্যাযজ্ঞের সময় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন দীপুমণি। ওই দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একদল উচ্ছৃঙ্খল মানুষকে নির্মূল করেছে বলে আন্তর্জাতিকভাবে প্রচার করেন তিনি। এছাড়া শুরু থেকে হেফাজত ইসলামের মহাসমাবেশকে উস্কানিমূলক বক্তব্য হিসাবে ৭১ টেলিভিশনের মাধ্যমে প্রচার করেন সাংবাদিক ফারজানা ও মোজাম্মেল বাবু। ওই সময় মোজাম্মেল বাবু ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। ফারজানা রূপা ছিলেন টেলিভিশনটির সাবেক প্রধান প্রতিবেদক। শুনানি শেষে তাদের হাজির করার জন্য নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। আগামী ৭ জুন প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করে ট্রাইব্যুনাল। এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন ৬ আসামি। তারা হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক IGP AKM শহীদুল হক, পুলিশের সাবেক উপ মহাপরিদর্শক DIG মোল্লা নজরুল ইসলাম, ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়া কবির ও সাবেক DIG আব্দুল জলিল মণ্ডল। শাপলা চত্বরে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ করেন হেফাজত ইসলামের নেতা আজিজুল হক, হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে তিনি অভিযোগ করেন। এ ঘটনায় ২১ জনকে অভিযুক্ত করা হয়। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।